স্বৈরাচার সরকারের পতন ঘটল, তখন নব্য স্বৈরাচাররা আবার উদ্গ্রীব হয়ে পড়লো যে আমরা অনেক দিন পর্যন্ত উপবাস, এখন আমরা কি, এখন আমাদের পালা, এখন আমাদের খাওয়ার মধ্যে আপনারা বাগড়া দিবেন কেন? যখনই ওনাদের সাথে আমরা ছিলাম জোটবদ্ধভাবে, তখন ওনারা আমাদেরকে রাজাকার বলতো না, কারণ আমরা ওনাদের সাথে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টের বিরুদ্ধে কি করেছি, আন্দোলন করেছি, লড়াই করেছি। এখন যখন স্বৈরাচার যখন চলে গেল, ওনারা এমন সাহস হয়ে গেল যে ওনারা বলে যে এখন ক্ষমতায় যাওয়ার আগে ওনারা ক্ষমতায়। বাংলাদেশ জামাত ইসলামীর উপর যেভাবে স্বৈরাচার হাসিনার আমলে যেভাবে স্টিম রোলার চালানো হয়েছে, অন্য কোনো রাজনৈতিক দলের উপরে এভাবে চালানো হয়নি, আপনারা জানেন। তারপরেও আমরা আলহামদুলিল্লাহ রাজনৈতিক ময়দানে আমরা এখনও পর্যন্ত টিকে আছি, সেটা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে। আল্লাহর রহমত আছে বিদায় আমরা এখনও পর্যন্ত দৃঢ়ভাবে রাজপথে টিকে আছি। আসলে এটা বাংলাদেশের জনগণ, আপামর জনগণ এখন জেনে গেছে, যখনই স্বৈরাচার, যখনই জুলুম নির্যাতনের বিরুদ্ধে জামাত ইসলামী তীব্র প্রতিবাদ জানায়, তখনই যে কোনো দল যে কোনো অ্যাঙ্গেলে বাংলাদেশ জামাত ইসলামীকে একটা লক্ষ্যবস্তুতে আঘাত করে, সেটা হচ্ছে রাজাকার বলে। আপনারা সবাই অবগত আছেন, বিগত স্বৈরাচার আমলে ফ্যাসিস্ট শেখ হাসিনা বারবার দুয়া তুলতো একটা কথা নিয়ে, সেটা হচ্ছে একটা ব্যবসা নিয়ে। সেটা ব্যবসা কি? ওনাদের একটা ব্যবসা ছিল, সেটা হচ্ছে এই মুক্তিযোদ্ধার চেতনার ব্যবসা, সেটা আপনারা সবাই জানেন। ঠিক সেমভাবে যখন শেখ হাসিনার স্বৈরাচার সরকারের পতন ঘটল, তখন নব্য স্বৈরাচাররা আবার উদ্গ্রীব হয়ে পড়লো যে আমরা অনেক দিন পর্যন্ত উপবাস, এখন আমরা কি, এখন আমাদের পালা, এখন আমাদের খাওয়ার মধ্যে আপনারা বাগড়া দিবেন কেন? যখনই ওনাদের সাথে আমরা ছিলাম জোটবদ্ধভাবে, তখন ওনারা আমাদেরকে রাজাকার বলতো না, কারণ আমরা ওনাদের সাথে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টের বিরুদ্ধে কি করেছি, আন্দোলন করেছি, লড়াই করেছি। এখন যখন স্বৈরাচার যখন চলে গেল, ওনারা এমন সাহস হয়ে গেল যে ওনারা বলে যে এখন ক্ষমতায় যাওয়ার আগে ওনারা ক্ষমতায়। আসলে এটা হচ্ছে যে রাজনৈতিক একটা চাল বলতে এটা রুমিন ফারহানার নিজস্ব ব্যক্তিগত একটা মত। আপনারা জানেন, আপনারা টিভি চ্যানেলগুলো খুললে দেখবেন, বিএনপি বর্তমান আওয়ামী লীগ স্বৈরশাসনের পতনের পর থেকে বিএনপি যেভাবে আগ্রাসী মনোভাব নিয়ে বাংলাদেশের মানুষের উপর যেভাবে চাঁদাবাজি, লুটোতরাজ এবং স্বৈরাচারী মনোভাবের মতো একটা আগ্রাসী মনোভাব ওনারা কি পরিচালনা করছে, তার বিরুদ্ধে শুধুমাত্র একটা দলই কি করে, অতীত জবাব দিচ্ছে বা কঠোরভাবে জবাব দিচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আর বাংলাদেশ জামাত ইসলামীর আজকে সমাবেশও আপনারা জানেন 7টা দফা নিয়ে এই সমাবেশ। সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের যে নতুন গণতন্ত্রের যে একটা সুযোগ উদ্ভাসিত হচ্ছে, সেই সুযোগটা যদি হাতছাড়া হয়ে যায়, আবারও নতুন করে একটা ফ্যাসিস্ট সরকার আমার বাংলাদেশে কি হবে, আবার বসবে, আবারও লুটতরাজ করে দেশ থেকে টাকাগুলো লুটপাট করে ওরা নিয়ে যাবে। এটার বিরুদ্ধে জামাত ইসলামের অবস্থানের কারণেই ওনারা কি হচ্ছে। আরেকটা প্রশ্ন হয়েছে যে বাংলাদেশের বিএনপি ছাত্র দলের সভাপতি তিনি বলেছেন যে জুলাই আন্দোলনে আপনার জামাত ইসলামের কোন নেতাকর্মীদের খুঁজে পাওয়া যায়নি, এরপর নেতাকর্মীর আগমন, এই বিষয়টা যদি খোলামেলা আলাপ। হ্যাঁ, এটা হচ্ছে আসলে আপনারা সবাই জানেন, এটা বিশ্বাস করবেন। একটা কথা বলি, আপনারা জুলাই আন্দোলনের সময় আপনারা দুই দলেরই একটা করে বিবৃতি পাইছেন, এটা আপনারা জানেন সংবাদ সম্মেলনের মাধ্যমে। একটা দিয়েছিলেন ওনাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আরেকটা দিয়েছিলেন আমাদের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাহেব। ওই দুইটা বক্তব্য আপনারা যদি কম্পেয়ার করেন, তাহলে বুঝে যাবেন কারা এই ছাত্র আন্দোলনের মধ্যে কারা ওতপ্রোতভাবে জড়িত ছিল এবং সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছিল, সেটা আপনারা অবশ্যই জানেন। আমার শেষ প্রশ্ন, আপনাদের পার্বত্য চট্টগ্রাম থেকে আপনারা যে আসলেন, এই যে খরচের টাকাটা, যে গাড়ি ভাড়া টাকা দিয়ে খাওয়া দাওয়া থেকে শুরু করে এখন 2 দিন আগে আসছেন আপনারা, এই খরচটা কি আসলে বিএনপি যেভাবে বলে আপনারা চাঁদা তুলে টাকা খান বা মানুষকে বন্দি করে টাকা নিয়ে আসেন, এরকম কিছু? হ্যাঁ, আসলে এটা আমাদের আমির জামাত মোহতারাম ডক্টর শফিকুর রহমান সাহেব অনেক আগে এটা অবহিত করেছেন। 2024 সালে মনে হয়, আমার মেবি মনে পড়তেছে, শেখ হাসিনার আমলে যখন বলা হচ্ছিল জামাতের এত টাকার উৎস কোত্থেকে আসে, তখন উনি তখন এরকম আমাদের কর্মী বাহিনীর মধ্যে 3-4 জন কর্মী ওনার পাশে ছিল, উনি এরকম একজন কর্মীর পকেটে হাত এভাবে রেখে বলছিলেন যে আমাদের কর্মীর এই পকেটগুলো হচ্ছে আমাদের টাকার উৎস, আয়ের উৎস। এবার আপনারা বুঝেন, এগুলো হচ্ছে আমাদের ব্যাংক। কীরকম আমাদের প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা শুভাকাঙ্ক্ষী, প্রত্যেকটা সহযোগী সদস্য, প্রত্যেকটা রোকনেরা নিজ নিজ আত্মিক যে কুরবানিটা দেয়, ওই কুরবানিটার ফলপ্রসূতভাবে আমরা এগুলো কি করি, বাস্তবায়ন করতে পারি। আর এগুলো হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সাহায্য, কারণ আমাদের প্রত্যেক কর্মী বাহিনী নিজেদের আয়ের উৎস থেকে যে টাকাটা দেয়, যেই টাকাটা ওনারা দেয়, সেটা নিঃস্বার্থভাবে দেয়, সেটা মাত্র শুধু আল্লাহর কাছ থেকে
পাওয়ার জন্যই, আল্লাহর কাছ থেকে উত্তম যা পাওয়ার জন্য ওনারা এগুলো দান করেন।